ঈমান কি কারণে ভেঙে যায়? আমরা জানি ওযু ভেঙে যায়, ভুল হলে নামাজ ভেঙে যায়, রোজা ভেঙে যায়, হজ ভেঙে যায়, কিন্তু ঈমান যে গুরুত্বপূর্ণ জিনিস তাও যে ভেঙে যায় এই বিষয় সম্পর্কে আলোচনা খুব কম এবং আমাদের জানাও কম। কারণ আমরা মনে করি আমরা বংশগত মুসলমান, ঘরে জন্মগ্রহণ করেছি, মুসলমান সমাজে বসবাস করি, ঈদের নামাজ পড়ি, জুমার নামাজ পড়ি, কুরবানি দেই, আমাদের জানাজা হয়, মুসলমান কবরস্থানে কবর হয়, অতএব ঈমান তো আসছেই, এটা আবার ভাঙে কিভাবে? কিন্তু ঈমান যে ভেঙে যায়, সকালে মুমিন বিকালে কাফের হয়ে যায়, ঈমান যে ভেঙে যায় এটা আমরা অনেকে জানি না। কি কারণে ঈমান ভেঙে যায় এগুলো যদি আমরা জানি তাহলে আমাদের ঈমান ভেঙে গেছে কিনা আমরা জানতে পারবো। পাশাপাশি ঈমান যেন না ভাঙে এই ব্যাপারে আমরা সতর্ক থাকতে পারবো। অন্য কেউ ঈমান ভঙ্গকারী কোনো কর্ম করলে তাকে সতর্ক করতে পারবো। এজন্য ঈমান ভঙ্গের কারণ 10টি, আশারা, মোটামুটি 10টা কারণ বলা হয়েছে যে ঈমান ভঙ্গের কারণ। নাওয়াকিজুল ঈমানি ওয়াল ইসলামি আশারাতুন, ঈমান ভঙ্গের কারণ, ইসলাম ভেঙে যাওয়ার কারণ 10টা। এই 10টা বিষয় আজকে আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা করব। আমরা মনে রাখার চেষ্টা করব এই বিষয়গুলো এবং এই ব্যাপারগুলো থেকে নিজেরা সতর্ক থাকার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। 1 নম্বর হলো আশ-শিরকু ফি ইবাদাতিল্লাহ। আমি নামগুলো আগে প্রথমবার বলি। আশ-শিরকু ফি ইবাদাতিল্লাহি ওয়া কুফরুম বিহি, আল্লাহর সাথে শরীক করা এবং আল্লাহর দ্বীনের সাথে কুফরি করা। কুফরি করা ঈমান ভঙ্গের কারণ। দ্বিতীয়, জাআলুল ওয়াসাইতি বাইনাল্লাহি ওয়া বাইনান নাস, আল্লাহ এবং মানুষের মধ্যে মাধ্যম সৃষ্টি করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি দিবেন না, কোনো ব্যক্তির মাধ্যমে, কোনো মূর্তির মাধ্যমে, কোনো পীরের মাধ্যমে দিবেন, আমাকে সরাসরি চাইলে দিবেন না, এ ধরনের ধারণা পোষণ করা ও আমল করা ঈমান ভঙ্গের কারণ। তৃতীয় কারণ, আদামু তাকফীরিল মুশরিকিনা আও মান শাক্কা ফি কুফরিহিম আও সাহাহা মাযহাবুহুম ফাহুয়া কুফরুন। যে ব্যক্তি আদামু তাকফীরিল মুশরিকিন, মুশরিকদেরকে, অমুসলমানদেরকে অমুসলমান মনে করে না, যাদের ঈমান নাই তারা কাফের, তারা জান্নাতে যাবে না, তারা ভুল পথে আছে এটা মনে করে না, সবাই তার নিজ নিজ পথে আছে, প্রত্যেক ধর্মের লোকেই তাদের স্বর্গে জান্নাতে যাবে, এমন বিশ্বাস যদি পোষণ করে তাহলে সেই ব্যক্তি তার ধর্মের বিশ্বাসের উপর দৃঢ় ও অবিচল নয়, যে কারণে তারও ঈমান থাকবে না, ঈমান ভেঙে যাবে। চতুর্থ নম্বর, ইতিকাদু আন্না গায়রা হুদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালু মিন হাদিহি আও আন্না হুকমা গায়রিহি আফযালু মিন হুকমিল্লাহ, আল্লাহর দ্বীন এবং শরীয়তের চেয়ে অন্য কোন বিধান, অন্য কোন আদর্শ এবং মন্ত্রতন্ত্র উত্তম এবং শ্রেষ্ঠ, এই ধরনের ধারণা বিশ্বাস রাখা এটাও কুফরি, ঈমান ভেঙে যায়। এর ব্যাখ্যা ইনশাআল্লাহ সামনে বলবো। 5 নম্বর, বুগযু শাইইম মিম্মা জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাউ আমিলা বিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন এবং যে বিধান, যে শরীয়ত নিয়ে এসেছেন, এই বিধান এবং শরীয়তের প্রতি বিদ্বেষ পোষণ করা, অপছন্দ করা, মন থেকে এগুলো মেনে নিতে পারে না, ওয়ালাউ আমিলা বিহি, আমল করে তারপরেও এগুলো তার পছন্দ না, এরকম বিষয় হলে তার ঈমান ভেঙে যাবে। ব্যাখ্যায় বলবো সামনে। 6 নম্বর, আল ইস্তিহজা বিদীনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন শরীয়ত, তার কোনো বিধান এবং মাসালা সম্পর্কে যদি কেউ ইস্তেহজা করে, ঠাট্টা বিদ্রূপ করে, হাসি তামাশা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, ইসলামের কোনো বিধানকে যদি নেগলিসি করে, তার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান থাকবে না। 7 নম্বর, মুমারাসাতুস সিহর, ব্যক্তি জাদু করে, জাদু টোনায় বিশ্বাসী এবং জাদু নিজেও করে এবং জাদুকে বিশ্বাস করে, এই ধরনের ব্যক্তিরও ঈমান থাকে না। ঈমান বিধ্বংসী জিনিস জাদু এবং জাদুকে বিশ্বাস করা, তার ঈমান নষ্ট হয়ে যাবে। 8 নম্বর, মুজাহারাতুল মুশরিকিন ওয়া মুআওয়ানাতুহুম আলাল মুসলিমিন, মুসলমানদের বিরুদ্ধে মুশরিক বা অমুসলমানদেরকে কোনো প্রকারের সাহায্য সহযোগিতা করা, যুদ্ধের ময়দানে অর্থনৈতিকভাবে অস্ত্রশস্ত্র সহযোগিতা দিয়ে অথবা লিখনের মাধ্যমে অমুসলমানদেরকে শক্তিশালী করে, মুসলমানদেরকে দুর্বল করে, এমন কোনো স্টেপ, পদক্ষেপ, মুসলমানদের ঈমান নষ্ট হয়ে যায়। 9 নম্বর, আল ইতিকাদু আন্না বা'যান নাস ইয়াসআউহুমুল খুরুজ আন শরীয়তি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
কোনো ব্যক্তিকে বা এমন কোনো কাউকে মনে করা যে এই ব্যক্তি শরীয়তের ঊর্ধ্বে, তার শরীয়ত মানা লাগে না, শরীয়তের হুকুম পালন করার তার জন্য জরুরি না, সে শরীয়তের বিধানের ঊর্ধ্বে চলে গেছে, এমন পর্যায়ে কাউকে বিশ্বাস করা, মনে করা, এটাও কুফরি, ঈমান ভেঙে যায়। 10 নম্বর, আল ইরাজু আন দীনিল্লাহ লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামালু বিহি। শরীয়তের ব্যাপারে উদাসীন, শিখেও না, আমলও করে না, জানার প্রয়োজনও মনে করে না। দিন যে শিখা দরকার, এটা ফরজ, আমার নামাজ ঠিক করতে হবে, রোজা ঠিক করতে হবে, যাকাত ঠিক করতে হবে, ইসলামের বিধান জানতে হবে, মানতে হবে, এর ব্যাপারে ভ্রুক্ষেপই নাই, কোনো রকম তোয়াক্কাই নাই, একেবারে বেপরোয়া, এ ধরনের অবস্থা যার, তারও ঈমান নাই, সেও ইসলামের প্রতি বিশ্বাসী হিসাবে গণ্য হবে না। এই যে 10টা বিষয় বললাম, এই 10টার প্রত্যেকটা বিষয়েরই ব্যাখ্যা বিশ্লেষণ আছে। প্রথম, আশ-শিরকু ফি ইবাদাতিল্লাহি তাআলা, আল্লাহর ইবাদতের ব্যাপারে শিরিক করা। আল্লাহর ইবাদতের ব্যাপারে শিরিক করা, ইবাদতে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা, সে আল্লাহরও ইবাদত করে, অন্যরও ইবাদত করে। শিরিকের মাসালা এই শুধু এই এক বিষয়ে বর্ণনা করতে গেলে লম্বা টাইম, সংক্ষেপে বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে, শিরিক করে, তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা জাহান্নাম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে যদি শরীক করে কাউকে, যে এই দুনিয়া, এই জগৎকে তিনি সৃষ্টি করেছেন, তিনি প্রতিপালন করছেন, সৃষ্টিকর্তা আরেকজন আছে, প্রতিপালনকারী আরেকজন আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সহযোগী অন্য কেউ আছে, বা ইবাদত সে আল্লাহরও নামাজও পড়ে, আবার মাঝারেও গিয়ে সিজদা দেয়, অন্য জায়গায়ও সিজদা দেয়, বিশ্বাস করে আল্লাহও লাগে, আবার ইল্লাহও লাগে, বলে নাউযুবিল্লাহ মিন যালিক। অনেকে বলেন না যে আগে আল্লাহ পাশে, আপনি আগে আছেন, পিছনে আল্লাহ আছে, এইভাবে আমার অবস্থা উদ্ধার হবে, আমার বিপদ মুক্ত হবে। আল্লাহর সাথে অন্য কাউকে শরীক যে ব্যক্তি করে, তার ঈমান থাকে না। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতা আমালুহু, যে আল্লাহর সাথে শরীক করে, তার সমস্ত আমল বরবাদ হয়ে যায়। 1 নম্বর, শিরিক করা। শিরিক করলে তার ঈমান থাকে না, তার ঈমান ভেঙে যায়, এটা আমরা সবাই জানি, সহজ বিষয়। দ্বিতীয় বিষয় হলো জাআলুল ওয়াসাইতি বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর সাথে এবং অন্য কারোর সাথে কোনো ওয়াসায়েত তৈরি করা, ওসিলা তৈরি করা, যে আল্লাহর কাছে যেতে হলে আরেকটা মাধ্যম লাগবে, সরাসরি যাওয়া যাবে না। অনেকে দেখবেন পীর ধরে, যে আমি লেখাপড়া জানি না, পীর ধরছি, পীরেই সেই কাল কিয়ামতের ময়দানে পার করবে, এমন লোক আছে কি আছে না? আছে না? পীর এজন্য ধরা যাবে না যে তিনি আপনাকে মুক্ত করে দিবেন। পীর হলো একজন ডাক্তারের মতো, ডাক্তারের কাছে আমরা যাই, রোগ হয়েছে, প্রেসক্রিপশন লিখে দিবেন, তার প্রেসক্রিপশন অনুযায়ী আমরা ওষুধ খাবো, ভালো হয়ে যাব, এটা হলো পীরের মাকাম। কিন্তু পীরে আমাকে পার করে দিবে, আমার আমল করা লাগবে না, উরসের সময় শুধু ওখানে গরু দিলেই চলবে, নাজরানা দিলেই চলবে, আর আমার নামাজ রোজা পড়া লাগবে না, এই বিশ্বাস যে স্থাপন করে, সেই ব্যক্তি, তার ঈমান নাই, ঈমান শেষ হয়ে গেছে। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ পাক বলছেন প্রত্যেকেই কাল কিয়ামতের ময়দানে একা আল্লাহর নিকট আসবে, আল্লাহর নিকট একা আসবে, কাউকে নিয়ে আসবে না। কাল কিয়ামতের ময়দানে নবীরা, আলেমরা, শহীদরা তারা শাফাত করবেন, সুপারিশ করবেন, কিন্তু কবরের মধ্যে যে প্রশ্ন উত্তর হবে, এই প্রশ্নের উত্তর কে দিবে? পিশাব দিয়ে দিবে? বলেন, পিশাব দিতে পারবেন? কবরে যে প্রশ্ন হবে, উত্তর হবে, এটা আমরা জানি, কিন্তু কবরের এই প্রশ্ন উত্তরের 5 নম্বর কত এটা জানিনি আমরা। জানেন 5 নম্বর কত? এমনি তো পরীক্ষা দিলে 33-এ পাস, 40-এ পাস, কবরের প্রশ্নের উত্তরের 5 নম্বর কত? হ্যাঁ, কবরের প্রশ্নের উত্তরের 5 নম্বর 100-এ 100, 100-র নিচে 2টা প্রশ্ন পারলেন, একটা পারলেন না, বা 3টার মধ্যে আমরা একটা পারলাম, পাস দিয়ে দিবে এমন না। কবরের প্রশ্নের উত্তরের অ্যান্সার হতে হবে 100-এ 100। মার রব্বুকার উত্তর রব্বি আল্লাহ। ওমান দীনুক, এর উত্তর কি হবে? দীনি আল ইসলাম। ওমান হাজার রাজুল, এই ব্যক্তিকে, নবীকে দেখায় বলবেন,
হাযা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তি পারবে যার ভিতরে এই বিশ্বাসটা অটুট অবিচল ছিল। একটা পারে আরেকটা পারে না, এরকম আংশিক উত্তরের কোনো কি হবে না, 5 নম্বর সেদিন হবে না, 100-এ 100 পাইতে হবে। ইসলাম হলো অঙ্কের মতো, 4 × 5 = 20 হবে, 19ও হবে না, 4 × 5 = 21ও হবে না। 100-এ 100 নাম্বার পাইলেই তখন 5 নম্বর হবে। সুতরাং আমরা কবরের প্রশ্নের উত্তরগুলো তখনই সঠিকভাবে দিতে পারবো যদি এই ঈমানকে অটুট রাখতে পারি। তো 2 নম্বর কি, আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো ওসিলা বা মাধ্যম তৈরি করা, এটা তার ঈমান ভঙ্গের কারণ। কাফেররা এটাই বলতো যে তোমরা যে মূর্তি পূজা করো, এই মূর্তিকে কেন পূজা করো? তারা বলতো ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এরা আল্লাহর নিকট আমাদের সুপারিশ করবে। আসল আল্লাহ একজন আছেন। ওয়ালা ইন সাআলতাম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কোরআন শরীফে আছে, যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলে অবশ্যই এটা আল্লাহ সৃষ্টি করছে। প্রধান স্রষ্টা আল্লাহ, কিন্তু আরো সহযোগী খোদা অনেককে তারা বানায় নিছে, বলে নাউজুবিল্লাহ মিন যালিক। যেরকম হিন্দু ধর্মের মধ্যে অসংখ্য দেবদেবী মূর্তি আছে, তারা ব্রাহ্মণ, বৈষ্ণব, তারপরে শিব, বিভিন্ন জনকে তারা এক একটা সাইডের আল্লাহ খোদা তাদেরকে বানিয়ে রাখছে। হিন্দুরা বিশ্বাস করে ব্রহ্মা হইল মানে সৃষ্টির মালিক, আর বিষ্ণু হইল প্রতিপালনের মালিক, নাউজুবিল্লাহ। শিবকে তারা মনে করে ডিস্ট্রয়, ধ্বংস, প্রলয়, এগুলোর মালিক। এক একজনকে এক এক পার্ট এরা দিয়ে রাখছে। এই ধরনের ভাগ এবং এই আল্লাহর কুদরত এবং ক্ষমতার মধ্যে কোন শরীক, এই শিরিক করা আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন না, গ্রহণ করবেন না। যে ব্যক্তি শিরিক করবে ফাকাদ হাবিতা আমালুহু, তার আমল বরবাদ, এবং ওই ব্যক্তির ঠিকানা হবে মাওয়াহুন নার, তার ঠিকানা জাহান্নাম। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা আমাকে ডাকো, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব, যখন আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞেস করে তাদেরকে জানিয়ে দেন আমি তাদের খুব কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই সে আমাকে ডাকে সাথে সাথে আমি শুনি এবং সেই ডাকের উত্তর দেই। ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, তারা যেন আমাকেই ডাকে এবং আমার ডাকেই যেন সাড়া দেয়, তাহলেই তারা ইয়ারশুদুন, হেদায়েতের মধ্যে থাকবে। যদি তারা অন্য কাউকে ওসিলা এবং মাধ্যম নির্ধারণ করে, তাহলে এটা তাদের ঈমান ধ্বংসের কারণ হবে। ওমা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তারা বলতো ওমা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য আমরা এই দেবদেবীর পূজা করতেছি। এই দেবদেবী আসল না, আসল খোদা একজন আছে, তার কাছে সে পৌঁছে দিবে, সে সুপারিশ করবে, সে নিয়ে যাবে, তার মাধ্যম হয়ে আমরা আল্লাহর কাছে যেতে পারবো, তার কাছে পেতে পারবো। এই বিশ্বাস শিরকি এবং কুফরি বিশ্বাস। আল্লাহর কাছে পেতে হলে কোনো খাজা বাবা, কোনো পীর দরগা দরকার নাই, সরাসরি আল্লাহই যথেষ্ট। বলেন ঠিক না ঠিক? এই যে একটা গান বানাইছে না, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ বলবো আমি ছিলাম খাজা বাবার লোক। বলে নাউজুবিল্লাহ মিন যালিক, সবাই বলে নাউজুবিল্লাহ মিন যালিক। বলেন কিরামান কাতিবিনের কাছে আমি খাজা বাবার লোক এই বললে মুক্তি পাওয়া যাবে? ছাড় দিবে? যদি ছাড় দিত, নবীর মেয়েকে, নবীর নাতিকে ছাড় দিত, দিত কি দিত না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সবচেয়ে কলিজার টুকরা, সবচেয়ে আদরের মেয়ে, ছোট মেয়ে, অনেক বেশি ভালোবাসতেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যাকে বলছেন সাইয়্যিদাতুল নিসাই আহলিল জান্নাহ, জান্নাতবাসীদের নারীদের সর্দার হবে। তাকে বলছে ইয়া ফাতিমা আনকিজি নাফসাকি মিনান নার, তুমি তোমাকে আগুন থেকে বাঁচাও। আমি মুহাম্মদের মেয়ে, এই পরিচয়ে কাল কিয়ামতের ময়দানে কোনো ঘাটিতে, কোনো জায়গায়, কবরে, মিজানে, ফুলসেরাতে কোথাও মুহাম্মদের মেয়ে বলে আলাদা স্পেশালিটি পাওয়া যাবে, আলাদা ছাড় পাওয়া যাবে, আলাদা কোনো স্যাক্রিফাইস পাওয়া যাবে, এমন আশা করো না, এটা হবে না। সেখানে মালিকি ইয়াউমিদ্দিন চুলচেরা বিশ্লেষণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার সেদিন কায়েম করবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বিন্দু পরিমাণ নেক করছে, এই নেক আল্লাহ নষ্ট করবেন না, পুরোপুরি বদলা তাকে দিবেন। আর বিন্দু বিসর্গ
পরিমাণ অন্যায় করেছে, পাপ করেছে, জুলুম করেছে, তার জবাবদিহিতার মুখোমুখিও তাকে হতে হবে। এটাও পাশ কেটে কোন রকম মানে এই 9 করে পার হয়ে যাওয়া যাবে, এটাও সেদিন হওয়া যাবে না। আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের অবস্থা জানেন তিনি, জহের এবং বাতের সবকিছু জানেন। সেই ব্যক্তির কাছ থেকে 9 করে পার হওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং আমরা কোনো বিশেষ ব্যক্তির লোক, তার বায়াতের লোক, অমুক ব্যক্তির পক্ষের লোক, এই ধরনের কোনো পার্সিয়ালিটি বা সুযোগ সুবিধা কালকে আমাদের ময়দানে নাই। যদি থাকতো নবীর মেয়েকে নবী এই সাবধান করতেন না। অতএব ওসিলা মাধ্যম দিয়ে পার হওয়া যাবে না। দ্বিতীয় নম্বর ঈমান ভঙ্গের কারণ বলছে কি, জাআলুল ওয়াসাইতি বাইনাল্লাহি ওয়া বাইনান নাস, আল্লাহ মানুষের মধ্যে কোন রকম মাধ্যম সৃষ্টি করা, মাধ্যম তৈরি করা, এটা ঈমান ভঙ্গের কারণ। 3 নম্বর আদমু তাকফিরিল মুশরিকিন আও মান শাক্কা ফি কুফরিহিম আও সাহাহা মাযহাবাহু ফাহুয়া কাফিরুন। যে ব্যক্তি অমুসলমানকে অমুসলমান মনে করে না, ধরেন কাদিয়ানীরা, তারা আমাদের নবীকে শেষ নবী মানে না। কিছু উদারপন্থী মুসলমান আছে, বলে না তারাও তো মুসলমানদের মধ্যে একটা অংশ, সংখ্যালঘু, সমস্যা কি? কে মুসলমান কে মুসলমান এটা আল্লাহ বুঝবে, মানুষের বা সরকারের বুঝার কি আছে? তো কে মুসলমান বা কে মুসলমান নয়, কিসে মুসলমান হয় আর কিছু মুসলমান হয় না, এর ডেফিনেশন, সংজ্ঞা এবং শর্ত এগুলোকে ইসলামে দেয়া আছে না? এই শর্তের আলোকে কেউ যদি ইসলামের সুস্পষ্ট বিধানকে না মানে, অস্বীকার করে, আর আপনি উদারপন্থী তাকেও বলেন যে না সেও ঠিক আছে, তাহলে বলেন তার মানে তার বিশ্বাসে সে অটল অবিচল না, তার বিশ্বাসে সে 100% মজবুত না, যে কারণে অন্যের ভুল বিশ্বাসকেও সে সহি বলে মনে করে। এই অন্যের ভুল বিশ্বাসকেও যে ব্যক্তি সহি মনে করবে, সুতরাং তার বিশ্বাস সঠিক নয়, এটা প্রমাণ হয়েছে, তার ঈমান থাকে না। আমরা মানদণ্ড নির্ধারণ করেছি কাকে? কোরআন এবং হাদিসকে। যে কোনো ব্যাখ্যাকে কোরআন হাদিসের সাথে মিলাবো, মিললে দেখবো যদি রাইট হয় রাইট, রাইট না হলে এটা বাতিল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ ওই 2 জিনিসকে তোমরা আঁকড়ে ধরে থাকবে, কখনো পথভ্রষ্ট হবে না, সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হবে না, হেদায়েতের পথ থেকে তোমরা সরে যাবে না, মা আনা আলাইহি ওয়া আসহাবির পথ থেকে তোমরা বিচ্যুত হবে না। সেটা কি? কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি, আল্লাহর কিতাব, তার রাসূলের সুন্নাত। আমরা যে কোনো কথাকে, যে কোনো বিধানকে, যে কোনো আইনকে, যে কোনো ব্যক্তির কথাকে কোরআন হাদিস দিয়ে যাচাই করব। ইসলামের ব্যাখ্যাটা আমরা নিব ব্যক্তির কাছ থেকে, আবার ব্যক্তিকে যাচাই করব কোরআন হাদিসের আলোকে। যদি ব্যক্তি কোরআন হাদিসের আলোকে পারফেক্ট না হন, তার কথা আমরা নিব না। কোরআন হাদিসের কথা তখনই আমরা ওই ব্যক্তিকে গ্রহণ করব যিনি কোরআন হাদিসের আওতা ও গণ্ডি ও শরায়েতের মধ্যে আছেন। সুতরাং যে ব্যক্তি কোরআন ও হাদিসের সুস্পষ্ট বিধানকে অস্বীকার করে, গায়রে মুসলমান, অমুসলমান, কিছু উদারপন্থী মনে করে না প্রত্যেক ধর্মের লোকেরাই ঠিক আছে, তারা তাদের ধর্ম পালন করলেই তারা তাদের ধর্ম অনুযায়ী স্বর্গে যাবে, আল্লাহর কাছ থেকে নাজাত মুক্তি পেয়ে যাবে, এই বিশ্বাস যারা করে, এই কুফরি বিশ্বাস, তার ঈমান থাকে না। কারণ আল্লাহ বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, যে ব্যক্তি একমাত্র ইসলামকে ধর্ম হিসাবে না মানবে, অন্য কোন ধর্ম এবং বিধানকে ধর্ম হিসাবে কবুল করবে, ফালা ইউকবালা মিনহু, আল্লাহ তা কবুল করবেন না, সেইটাই ধর্ম হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ধর্ম একমাত্র কি? ইসলাম, আল্লাহর কাছে মনোনীত। সুতরাং এই ব্যাপারে ডিটারমাইন্ড থাকতে হবে, ক্লিয়ার থাকতে হবে যে আমি সত্য ধর্মের উপর আছি এবং মা আনা আলাইহি আসহাবির উপর যারা আছে তারাই রাইট আছে, বাকিরা রাইট নাই। রাইট নয় কেউ রাইট মনে করা, এটাও ঈমান ভঙ্গের কারণ, তার ঈমান আর বাকি থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফামান ইয়াকফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। ফামান ইয়াকফুরু বিত্তাগুত, যারা তাগুতকে কুফরি করেছে, অস্বীকার করেছে, আল্লাহ ছাড়া গায়রুল্লাহ সব তাগুত, এগুলোকে অস্বীকার করেছে, ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে দৃঢ়ভাবে,
ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসতা, সে মজবুত হাতলকে ধরেছে। আমরা মজবুত এক হাতল করে ধরেছি। কোরআন এবং হাদিস আমাদের কাছে আছে, আমাদেরকে কেউ বিভ্রান্ত করতে পারবে না। যে নতুন ব্যাখ্যা নিয়ে আসুক, আমরা সেটা কোরআন হাদিসের মানদণ্ডে যাচাই করব। টিকলে ওকে, ওয়েল, ফাইন। আর যদি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হয়, সাথে সাথে আমরা সেটা প্রত্যাখ্যান করব। সুতরাং আমাদেরকে কেউ বিভ্রান্ত করতে পারবে না। আর যারা কোরআন হাদিসের এই শিক্ষাটা গ্রহণ করে নেয়, তাদের কাছে সবই ঠিক মনে হয়, সবই ভালো মনে হয়, সবই সুন্দর মনে হয়। কারণ তার কাছে ভালো খারাপ যাচাই করার সেই কষ্টি পাথর, সেই পরশ পাথর, সেই পরখ করার একটা মানদণ্ডই তো নাই। যার কাছে দাড়িপাল্লা নাই, সে কিভাবে ওজন করবে কোনটা সঠিক কোনটা বেঠিক? মেন ওজনের মানদণ্ড কোরআন এবং হাদিস। সুতরাং কোরআন হাদিসের বাইরে যারা, তারা বাদ। ওয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, সূরাতুল মায়েদার 51 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যারা তাদের অনুসরণ করবে, তাদেরকে বন্ধু বানাবে, তারা তাদেরই অন্তর্ভুক্ত হবে, তারা তাদেরই অন্তর্ভুক্ত হবে। সুতরাং সে ইসলামের মধ্যে থাকবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে একটা আলাদা স্বতন্ত্র জায়গায় নিয়ে আসছেন, যে মুসলমানদের কোনো কিছু বিশ্বাস তো নাই, আমলও মুসলমানের সাথে মিলবে না। ইহুদিরা রোজা রাখে 10ই মুহররমে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুমু আশুরা ওয়া খালিফু ফিহিল ইয়াহুদ, আশুরা রোজা রাখো, তবে ইহুদিরা একটা রাখে, তোমরা দুইটা রাখো, তাদের সাথে মুখালেফাত করে রাখো। মুসলমানকে একটা স্বতন্ত্র পরিচয়, আলাদা একটা জায়গায় তুলে নিয়ে গেছেন। এখন যদি সবাই খিচুড়ি বানায় যে না সব ঠিক, সব ধর্মই ভালো, এরকম বিশ্বাস, ভ্রান্ত বিশ্বাস, তাহলে তার ঈমান নাই। 3 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো আদামু তাকফিরিল মুশরিকিনা আও মান শাক্কা ফি কুফরিহিম আও সাহাহা মাযহাবাহু, যে অমুসলমানের মাযহাব তো সহি মনে করে, তাদেরকে এই ভুল পথ মনে না করে, তারও ঈমান বাতিল। 4 নম্বর আল ইতিকাদ আন্না গায়রা হুদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবালু মিন হাদি, যে ব্যক্তি এই বিশ্বাস করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ও বিধানের চেয়ে অন্য বিধান উত্তম, এটা যে বিশ্বাস করে, তার মানে তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের বিধানের উপর দৃঢ়তা নাই। আর দৃঢ়তা নাই মানে ঈমান নাই। ঈমান মানে দৃঢ় বিশ্বাস। আপনার দুর্বল বিশ্বাস ঈমানের ক্ষেত্রে গ্রহণযোগ্য নাই। সন্দেহের বিশ্বাস, দুর্বল বিশ্বাস, হতেও পারে না হতে পারে, এই ধরনের টালমাটাল কোনো বিশ্বাসের জায়গা ইসলামে নেই। বিশ্বাস মানে দৃঢ়, ইয়াকিন, এইটাই ঠিক, অন্য কোনো কিছু ঠিক না। এই দৃঢ়তা না থাকলে ঈমান হয় না। তো যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের বিধানের চেয়ে অন্য বিধানকে শ্রেষ্ঠ মনে করে, আও আন্না হুকমা গায়রু আফজালু মিন হুকমিল্লাহ, আল্লাহর হুকুমকে হুকুমের চেয়ে কি করে, আন্না হুকমা গায়রিহি আফজালু মিন হুকমিল্লাহ, আল্লাহর হুকুমের চেয়ে অন্য কোনো বিধানকেও শ্রেষ্ঠ মনে করে, সেই ব্যক্তি ঈমান নাই। বলেন, এই কদিন একদিন আগে দেখলাম কোন টকশোর মধ্যে এক ব্যক্তি বলতেছে যে ইসলাম এটা কমপ্লিট কোড অফ লাইফ, জীবন বিধান, কিন্তু রাষ্ট্রবিধান না। বলেন, ইসলামকে যদি আমি পরিপূর্ণ না মানি, তাইলে এই যে যেই লোকটা বলছে, তার কি ঈমান হয়েছে? আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের উপর আমি এই ধর্মকে কমপ্লিট করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। তো যে ব্যক্তি মনে করে রাষ্ট্র পরিচালনার জন্য, রাষ্ট্রীয় ব্যবস্থার জন্য ইসলাম অসম্পূর্ণ, ইসলামে সেই ব্যবস্থা নাই, বা ইসলামের ব্যবস্থা যথেষ্ট না, তাহলে তার ঈমান আছে? বলেন, ঈমান আছে? ইসলাম তো থিওরিক্যাল বিষয় না, যে ইসলাম একটা রাষ্ট্র ব্যবস্থা থিওরি দিছে, এটার প্র্যাকটিক্যাল কোনো প্রমাণ নাই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলামী স্টেট কায়েম করেছেন, খোলাফায়ে রাশিদিন ইসলামী খেলাফত পরিচালনা করেছেন, ওসমানী খেলাফত পর্যন্ত 1000 বছর পর্যন্ত পৃথিবীতে খেলাফত ব্যবস্থা চলেছে। ওসমানী শাসন হলে 1000 না, বরং 1300 বছর ইসলামে শাসন ব্যবস্থা পৃথিবীতে চলেছে। এটা তো শুধু থিওরিক্যাল না, প্র্যাকটিক্যাল। আর আপনি মুসলমান হয়ে, মুসলমানের ঘরে জন্ম হয়ে আপনি টকশোতে বক্তব্য দিচ্ছেন যে ইসলাম হলো এটা জীবন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা না। তার মানে ইসলামের রাষ্ট্র ব্যবস্থাকে সে অস্বীকার করছে। তাহলে ইসলামের একটা অংশকে অস্বীকার করলে তার ঈমান থাকে? আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। যে ইসলামের কিছু মানে না, তার দুনিয়াতেও লাঞ্ছনা, পরকালেও লাঞ্ছনা। মুসলমানদের আজকে লাঞ্ছনার মূল কারণ মুসলমান আংশিক ইসলাম মানে,
আর সাহাবে একরামের জাগতিক অর্থ সম্পদ টেকনোলজি ছিল না, কিন্তু অমুসলমানরা থরথর করে কাঁপতো তাদের নাম শুনলে। কি কারণ ছিল? যে কমপ্লিট ইসলামকে তারা ধারণ করেছে, কোরআনকে তারা সামনে রেখেছে। আমরা কোরআনকে পিছনে ফেলে দিয়েছি, যার কারণে আমরা এই অপদস্থ। আজকে সারাদিনে এতগুলো ইসলামিক রাষ্ট্র আগে ছিল না। মুসলমানদের কাছে যেই পরিমাণ খনিজ সম্পদ আছে পৃথিবীর ইতিহাসে অতীতে কখনো ছিল না। মুসলমানদের কাছে অ্যাটমিক পাওয়ার আছে, তারপরেও মুসলমানদের জাতিসংঘে কোনো কি নাই, ভেটু পাওয়ারের মধ্যে মুসলমানদের নাম নাই। মুসলমানদের কোন সব জায়গায় মুসলমান রাষ্ট্র কোনো না কোনো মুসলমান রাষ্ট্রের তল্পি বাহক হয়ে চলে। কেন চলে? এটা এই জন্যই চলে যে মুসলমান ইসলামকে কোরআনকে সামনে রাখে নেই। যাই হোক, সেই বিষয় না, মূল তাহলে আবার শেষ করা যাবে না, 10টা বেশি শেষ করতে হবে। তো কি বলতেছিলাম? ইতিকাদ আন্না গায়রা হুদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালুম মিন হাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিধানকে, দিনকে কমপ্লিট মনে না করলে তার কি হবে না? ঈমান কমপ্লিট হবে না, সে মুসলমান হবে। আজকে গণতন্ত্র চলছে, গণতন্ত্র আমাদের নির্বাচনী ট্রেনে নাকি বাংলাদেশ উঠে গেছে। ভালো, উঠে যাক। হ্যাঁ, আমরা খুব বেশি কোনো বিষয়ে আগে থেকে অতি উৎসাহীও ছিলাম না, সুতরাং অতি কষ্টও নেই। হচ্ছে, কিন্তু খুব বেশি কিছু পরিবর্তন হয়ে যাবে এটা যেমন আগেও বিশ্বাস করি নাই, এখনো খুব বেশি আশা করার কিছু নাই। কারণ গণতন্ত্র যারা প্রতিষ্ঠা করছে তারাই গণতন্ত্রের সমালোচনা করছে। প্লেটো, তারপরে এরিস্টটল, এরা গণতন্ত্রের সমালোচনা করছে। মুসোলিনি তো বলছে গণতন্ত্র এটা তাত্ত্বিকভাবে সুন্দর, কিন্তু বাস্তবিক হলো প্রতারণা। বলেন প্রতারণা কিনা? জনগণ রাষ্ট্রের মালিক, সব কিছুর মালিক। জনগণ ভোট দিবেন, আপনারা একটা ভোট দিলেন, আপনার সব ক্ষমতা প্রতিষ্ঠিত হইল। আপনি যে একটা ভোটার, এই রাষ্ট্রের মালিক, কোনো অফিসে, আদালতে, কোনো জায়গায় এটার কোনো প্রমাণ পাইছেন? হাসপাতালে গেলে হাসপাতালের নার্সরা রোগীরে দূর দূর করে ধমকায়। ধমকায় কি ধমকায় না? আপনি যে রাষ্ট্রের মালিক, আপনি যে তার বেতন পে করেন, এটা কি, এটার প্রমাণ কোথাও পাইছেন? না থানায়, না হাসপাতালে, না সরকারি কোনো অফিস আদালতে। ভোটটা নেওয়ার পরে বাস, যারা ভোট পাইছে তারাই সব কিছুর মালিক। তাহলে এই জন্য মুসোলিনি বলছে যে এটা তাত্ত্বিকভাবে সুন্দর, বাট প্র্যাকটিক্যাল হলো প্রতারণা। প্র্যাকটিক্যাল কি? প্রতারণা। অতএব এটা আমরা অতীত থেকে দেখে এসেছি, অতএব বেশি উৎসাহিত কিছু নাই। উইনস্টন চার্চিল উনি বলছেন গণতন্ত্র হলো একটা নিকৃষ্ট শাসন ব্যবস্থা। ধরেন 100 জন মুফতি সাহেব, ব্যারিস্টার সাহেব, প্রফেসর সাহেব একদিকে, আর 101 জন প্রতিবন্ধী একদিকে, যার মস্তিষ্কই কমপ্লিট ঠিক নাই। প্রতিবন্ধীরও তো ভোট আছে না? তারা যখন ভোট দিল, তাহলে কোনটা পাস হবে? প্রতিবন্ধী, যার বিবেক বিবেচনা করার ক্ষমতাই নাই, সেটা পাস। তাহলে সঠিক ব্যক্তি এই পদ্ধতি থেকে আপনি কিভাবে বের করে নিয়ে আসবেন? তারপরেও আমরা ক্ষমতার পরিবর্তনের জন্য এই পদ্ধতিতে বিশ্বে প্রচলিত, এটাকেই ফলো করা হচ্ছে, আমরা মেনে নিচ্ছি, ওজোর হিসাবে মেনে নিচ্ছি, এটা রাইট। কিন্তু যদি আপনি বিশ্বাস করেন একমাত্র মুক্তির পথ গণতন্ত্র, মুক্তির পথ ইসলাম না, তাহলে আপনার ঈমান নাই। ইসলামী বিশ্বাস অনুযায়ী ঈমান নাই। কারণ গণতন্ত্রের বিশ্বাস কি? গণতন্ত্রের বিশ্বাস আর ইসলামের মূল বিশ্বাসের সাথে পুরো সাংঘর্ষিক। গণতন্ত্র হলো মেজরিটি ইজ দ্য মাস্ট বি গ্রান্টেড। 9 জনের মধ্যে যদি 6 জন বলে, ধরেন আমাদের বাংলাদেশে 300 জন পার্লামেন্টের সদস্য, 300 জন পার্লামেন্টের মধ্যে যদি 151 জন ভোট দেয় যে শুকরের গোশত এটা হালাল, বাংলাদেশে মদ চলবে, বাংলাদেশে জিনা ব্যভিচারীর ওপেন লাইসেন্স দেওয়া হবে, আর 149 জন এটার বিপক্ষে থাকলো, কারটা পাস হবে? 151 জন পাস হয়ে যাবে। তার মানে শুকরের গোশত হালাল, মদ হালাল, জিনা ব্যভিচারীও হালাল। এটা কি আসলে হালাল হবে? আসলে হালাল হয়? গণতন্ত্রের কথা হলো মেজরিটি বললে এটা হালাল, এটা বৈধ হয়ে যায়। ইসলাম বলে হক ইজ দ্য মাস্ট বি গ্রান্টেড, আল্লাহর প্রভিশন ইজ দ্য মাস্ট বি গ্রান্টেড। সারা দুনিয়া বিরুদ্ধে বলে, এক আল্লাহ বলে এটা হারাম, এটা হারামই থাকবে। বলেন ঠিক না বেঠি? সারা দুনিয়া বলে যে এটা রাইট, এটা সত্য, এটা হবে, কিন্তু ইসলাম না বললে সেটা কখনোই হবে না। এটা হলো ইসলামের বিশ্বাস। সুতরাং মেজরিটি দিয়ে সবকিছু জায়েজ করে নেওয়ার যে বিশ্বাস, আর আল্লাহর নির্দেশের যে বিশ্বাস, এই বিশ্বাসের সাথে কি সাংঘর্ষিক বিশ্বাস। সুতরাং গণতন্ত্র বিশ্বাস হিসাবে গ্রহণ করা কুফরি, তবে সরকার পরিবর্তনের মাধ্যম হিসাবে বিশ্বে এটাই চর্চিত হচ্ছে,
এর চেয়ে বেটার কিছু যেহেতু অ্যাপ্লাইয়ের মধ্যে নাই, আমরা ওজোর হিসাবে এটাই গ্রহণ করছি, মেনে নিচ্ছি। ওজোর হিসাবে গ্রহণ করা এক জিনিস, আর মন থেকে বিশ্বাস হিসাবে কবুল করে নেওয়া আরেক জিনিস। আমরা এটা ওজোর হিসাবে মেনে নিচ্ছি, ওকে ফাইন, সমস্যা নাই। আমরা এটা মাজুর হিসাবে, কখনো যদি সেই আমাদের খেলাফত সিস্টেম আসে আলহামদুলিল্লাহ, যদি না আসে আপাতত আমরা এটাকেই মেনে নিচ্ছি। তবে আমরা এই বিশ্বাসকেই বড় বিশ্বাস মনে করি না। আমার ধর্মের রাষ্ট্র ব্যবস্থাই শ্রেষ্ঠ, এটা আমি বিশ্বাস করি এবং মনে করি, তাহলে ঈমান ঠিক আছে। আর যদি মনে করেন যে না, ইসলাম রাষ্ট্র ব্যবস্থা দিতে ব্যর্থ, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা নাই, তাহলে আপনার ঈমানও নাই। এটা হলো কয় নম্বর বললাম? চতুর্থ নম্বর, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের চেয়ে অন্য কোন বিধানকে শ্রেষ্ঠ মনে করে, তার ঈমান নষ্ট হয়ে যায়। 5 নম্বর, বুগযু শাইইম মিম্মা জাআ বিরাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাউ আমিলা বিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বিধানের ব্যাপারে তার বিদ্বেষ, আমল করে। গোসল করলে মানে ফরজ হইলে গোসল করতে হবে, ফরজ গোসল করতে হবে, এটা করে, কিন্তু মনে মনে দূর আল্লাহ এটা কি লিখে দিল, ফরজ গোসলটা না দিত, বুঝছেন? মহিলা পর্দা করে, আবার বলে দূর আল্লাহ এটা পর্দার বিধান কি জন্য দিল, পর্দাটা না দিত। এটা ভাল লাগে না, এটা মন থেকে পছন্দ হয় না। সুদ খায় না, কিন্তু আল্লাহ এটা হারাম করলো কেন? হালাল করতো, এটা আল্লাহ হালাল করে তো আমাদের জন্য জটিলতা, সমস্যা তৈরি করে দিল। এই ধরনের মনের মধ্যে বিদ্বেষ, মনের খুশি থেকে মানে নাই দিনকে। আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বি। ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার আনিত দিনকে তার মনের স্বতঃস্ফূর্ততা থেকে মেনে না নিবে। মনের খুশি থেকে মানতে হবে যে হ্যাঁ, এটা আল্লাহর বিধান, এর মধ্যে সওয়াব আছে এবং এর মধ্যে আমার কল্যাণ আছে। মনের খুশি থেকে মানে না, করে কিন্তু বদিলে না খাস্তা, খুব কষ্টের সাথে করে, তারও ঈমান নেই। মানতে হবে মনের খুশি থেকে, স্বতঃস্ফূর্ততা থেকে, সন্তুষ্ট চিত্তে মানতে হবে যে না, আল্লাহর বিধান যেটা দিয়েছেন এটাই রাইট, এটাই সঠিক, এর মধ্যেই কল্যাণ, এর মধ্যেই ফায়দা, এর বাইরে কল্যাণ এবং ফায়দা নাই। এই বিশ্বাস মন থেকে মানতে হবে। ওয়াল্লাযীনা কাফারু ফাতাআসাল লাহুম ওয়া আদাল্লা আমালাহুম। যারা কুফরি করে তাদের জন্য ধ্বংস, তাদের সমস্ত আমল বরবাদ। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আমালাহুম। কি জন্য? কারণ আল্লাহর আনিত অবতীর্ণ বিধানকে সে কারিহু, অপছন্দ করছে, এই জন্য তার ঈমানও শেষ, ফাআহবাতা আমালাহুম, তার অতীতের সমস্ত আমলও শেষ। তো ঈমান ভঙ্গের 5টা কারণ বললাম, যেহেতু 10 হয়ে গেছে, শীতকাল ছোট, আমরা আর বেশি দিতে গেলে শেষ হবে না। বাকি 5টা ইনশাল্লাহ আগামী জুমায় আমরা আলোচনা করব।